চলো ছাত্রছাত্রীগণ, যে ভিডিওটি সঙ্গে নিয়েছি সেটি হচ্ছে ক্লাস 10-এর কোষ বিভাজন সম্পর্কে। তোমরা জানো কোষ বিভাজন হয় 3 প্রকারের: অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। তবে উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, সেখানে যে কোষ বিভাজিত হয়ে যে কোনো স্থানের ক্ষয়পূরণ ঘটায়। আর মিওসিস প্রক্রিয়ায় সেখানে একটি জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয়। এখানে আমরা মাইটোসিস প্রক্রিয়ার সম্বন্ধে আলোচনা করব। মাইটোসিস প্রক্রিয়া কীভাবে কোষ বিভাজন ঘটে, যে এই ভিডিওটি হচ্ছে সেই সম্পর্কে। যে তোমরা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারবে, কিন্তু যে সেখানে এটির ইংলিশ ভার্সন পাবে, অর্থাৎ সেখানে কিন্তু বাংলায় বুঝতে পারবে না। যাতে তোমরা বাংলায় ভালো বুঝতে পারো, তাই এটি আমি এই ভিডিওর সঙ্গে এনেছি। তাহলে দেখি যে মাইটোসিস প্রক্রিয়ায় কীভাবে কোষ বিভাজন ঘটে। প্রথম কথা হচ্ছে খেয়াল রাখতে হবে, মাইটোসিস প্রক্রিয়া যেটা মাইটোসিস প্রক্রিয়ায় সেখানে যে মূলত নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যাকে হচ্ছে মাইটোটিক ফেজ। যেখানে দেখো, এখানে এমন কি একটা জীব দেখাচ্ছে যে লাইনটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার জন্য জীবদের কোনো অঙ্গের বৃদ্ধি বা যে কোনো স্থানে ক্ষয়পূরণ এসব ঘটে। এখানে দেখো, এখানে যেটা দেখিছে যে একটা নিউক্লিয়াস সেটা একটা কোষ বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি হলো। এখন এখানে দেখো, যেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার প্রকারভেদগুলো কি কি: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। মাইটোসিস প্রক্রিয়ায় এই 4 ভাগে বিভক্ত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই 4টি দশায় কি হয়, কোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়। তো খেয়াল রাখবে, শুধু নিউক্লিয়াসটি বিভাজিত হয় এই 4টি দশায়। কিন্তু নিউক্লিয়াসটি শুধু বিভাজিত হলে কিন্তু কোষ দুটি তৈরি হয় নাই। দুটি কোষ তৈরির জন্য সেখানে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যা করে যে সাইটোকাইনেসিস। যেমন এখানে দেখো যে সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমটি কী হলো, যে দুভাগ বিভক্ত হলো, আর দুটি অপত্য কোষ তৈরি হলো একটি মাতৃকোষ থেকে। তবে এই যে ক্যারিওকাইনেসিস বা এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, আর যেটা সাইটোকাইনেসিস, এই দুটি প্রক্রিয়ার আগে আরেকটি যে প্রক্রিয়া ঘটে, একটি দশা আছে যে কোষের, যা করছে ইন্টারফেজ দশা। যে দশা হচ্ছে ইন্টারফেজ দশা। যেটা এই দশায় কি হয়, এই দশায় যে একটা কোষের ডিএনএ, আরএনএ এগুলোর সংখ্যা বৃদ্ধি পায়, কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পায়। কারণ দেখো, যদি একটি কোষ সরাসরি যদি দুভাগে বিভক্ত হয়, অতএব সেখানে কোষ অঙ্গাণুগুলো বা ডিএনএ, আরএনএ এগুলো যদি বৃদ্ধি না পায়, তাহলে কী হবে, তাহলে সেগুলো দুটি কোষেই সমান পরিমাণে যাবে। ফলে প্রথমে একটি কোষে যে পরিমাণ ডিএনএ, আরএনএ এগুলো ছিল, দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়ার সময় কি সেটা অর্ধেক হয়ে যাবে। তাই সেই অপত্য কোষগুলো দুর্বল প্রকৃতির হয়ে পড়বে। যাতে সেটি না হয়, এই জন্য ইন্টারফেজ দশা ঘটে, যে দশায় ডিএনএ, আরএনএ এগুলো তার সঙ্গে যেটা হচ্ছে কোষ অঙ্গাণু এগুলোরও সংখ্যা বৃদ্ধি ঘটে, আর কোষের আকারও বৃদ্ধি পায়। আর এটি হচ্ছে ইন্টারফেজ দশায়। একটি কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় কিন্তু প্রচুর সময়কাল ব্যয়িত হয়। কোনো কোষের মাইটোটিক ফেজ দশায় যদি 1 ঘন্টা সময় ব্যয়িত হয়, তার ইন্টারফেজ দশায় ব্যয়িত হয় 23 ঘন্টা সময়। এরপর আমরা মাইটোটিক ফেজ দশার এক একটা দশা সম্বন্ধে জানবো। প্রথমে হচ্ছে প্রোফেজ দশা। এখন দেখো, প্রোফেজ দশায় কি হয়। প্রোফেজ দশায় যেটা প্রোফেজ দশায় প্রথমত যে ক্রোমোজোমগুলি থাকে, ক্রোমোজোমগুলি যেটি হচ্ছে যার মধ্যে অবস্থিত জিন, যেটি হচ্ছে বংশগতির ধারক বাহক, সেই জিনগুলি কি হয়, জিনগুলি ক্রমশ জল বিয়োজন দ্বারা স্পষ্ট হয় এবং কুণ্ডলিখিত মানে পাক খায় সেটা।
ক্রোমোজোমের যে দুটি যে নালী থাকে, যেটা দেখা একটা বলা হচ্ছে ক্রোমাটিড, আর তার সঙ্গে কী হয়, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটতে থাকে। এখানে যেমন দেখো ক্রোমোজোমগুলি ক্রমশ স্পষ্ট হচ্ছে, আর নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের কিন্তু অবলুপ্তি ঘটছে। এখানে ক্রোমোজোমগুলি দুটি ক্রোমাটির যে মাঝবড় অংশ দ্বারা যুক্ত তাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা যে মাঝবড় যুক্ত থাকে এটি। এর সঙ্গে দেখো যে গঠিত হচ্ছে মাইক্রোটিবিউল, দুটি মেরু থেকে। মেটাবেদশায় কী হয়, এবার দেখো যে ক্রোমোজোমগুলি ক্রমশ নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় তলে সজ্জিত হচ্ছে, আর মাইক্রোটিবিউল দ্বারা পরস্পর যুক্ত হয়ে যায়। মাইক্রোটিবিউলের যে অংশে ক্রোমোজোমগুলি যে অংশ মাইক্রোটিবিউল দ্বারা যুক্ত তাকে হচ্ছে কাইনেটোকোর। এই দেখো মাঝখানে যে অংশটা আছে তাকে হচ্ছে কাইনেটোকোর, এই অংশটিকে। এবং নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হওয়া কী হয়, যে এনাফি দশায় কী হচ্ছে, যে ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড জালিকা যে ক্রমশ দুই মেরুর দিকে অগ্রসর হয়, যাকে হচ্ছে এনাফেজীয় চলন। ক্রমশ দেখো দুই মেরুর দিকে অগ্রসর হচ্ছে এগুলো। এবং টেলোপিড দশায় কী হয়, টেলোপিড দশায় যে ক্রোমোজোমগুলো দুই মেরুতে পৌঁছে যাওয়ার পর আবার সেই ক্রোমোজোমগুলো ক্রমশ ডিস্পাইরালাইজেশন ঘটে, যার ফলে কি হয়, যার ফলে যে সেগুলো আবার কিন্তু যে যার আগের অবস্থায় ফিরে আসে। তার সঙ্গে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, আর এর ফলে দুটি যে ভিন্ন নিউক্লিয়াস পাওয়া যায়, অর্থাৎ একটি নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তবে এত কিছু ঘটার পর আমরা কি দেখি, যে একটি কোষে এখানে কিন্তু দুটি নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের সৃষ্টি করার কথা দুটি কোষ, যা এখনো হয়নি। তা দুটি কোষ সৃষ্টির জন্য কি করতে হবে, এখানে যেটা হচ্ছে সাইটোপ্লাজম তাকেও কিন্তু দুভাগে বিভক্ত করতে হবে। এরপর দেখো সাইটোপ্লাজম বিভক্ত ঘটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটি প্রাণী কোষে হয় ক্লিভেজ পদ্ধতিতে, ভাঁজ প্রণালীর দ্বারা। এখানে দেখো যে ভাঁজ প্রণালীর দ্বারা কি হচ্ছে, সাইটোপ্লাজম অংশ দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করলো। আর উদ্ভিদ কোষে এটা হয়, সেটা হচ্ছে কোষপাত গঠনের মাধ্যমে। কোষপাত গঠনের মাধ্যমে সেখানে বিভিন্ন যে সেলুলোজ হেমিসেলুলোজ এসব পদার্থ সঞ্চিত হয়, আর যে ফলে কি হচ্ছে ক্রমশ দুটি যে অপত্য কোষ পাওয়া যায়। আর এর মাধ্যমে কি হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হচ্ছে।